পাগলামিটার আমি চেঞ্জ করার লাগে আপনার কাছে আবেদন। আপনারা ডিপার্টমেন্টের মানুষ, আমরা এখন গরিব মানুষ 2 টাকা উপার্জন নাই আর 10 টাকা বে নাইনি, এইরকম যদি পরিস্থিতি হয় নাইনি, তাহলে আমরা তো একটা শোষণ নীতি আরম্ভ হয়েছে। আমরা তো বাসা ছাড়া আমরা বাসা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আমরা হয়তো ভাত লাগিয়ে মরতাম আর না কারেন্ট লাগলে মরতাম, এছাড়া আর কোনো সদ্গতি আসেনি। ওই কুড়ি কুড়ি মোবাইলও আছে তো, স্মার্ট মিটার ধরছি কেন? স্মার্ট মোবাইল ধরলাম কেন? স্মার্ট स्मार्ट डिजिटल आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर कीला। आप करेगा तो रासलीला, हम करेगा तो कैरेक्टर कीला। आप करेगा रासलीला, हम करेगा कैरेक्टर कीला। কিন্তু আগে 200 থেকে 300 টাকা বিল আইতো, ওই যখন আমার কাছে কাগজ দিছে, কাগজ দেওয়ার পরে কাগজ দিয়েছি 8,854 টাকা, আমি লইয়া আইছি 9,000 টাকা। আমি আর কাগজ টাকা জমা দিতাম, আমি পুরানা বিল পরিষ্কার করে দিতাম। হয় না, এখন আপনার বিল হয়ে গেছে 10,100 টাকা, 10,100 টাকা। এখন আমি লইয়া আইছি মাত্র 9,000 টাকা, পুরা 9,000 টাকা দিছি। দিয়া এরপরে আমি কইছি বলে এখন কিতা করতাম, বলে আপনার আরো 1100 টাকা বাকি রয়েছে। ওই তখন আমি 1100 টাকা লইয়া আইছি, ওই তখন 1100 টাকা লইয়া আইছি। তাই কইছেন আর করতাম 8 তারিখের ভিতরে যদি আমি টাকা জমা দিলাইতে আর টাকা 1100 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, ওই 1100 টাকার ভিতরে হইব, আর নাহলে 1100 টাকা পর্যন্ত 8 তারিখ পর্যন্ত কাবার দিব, আমি বাড়তো না। ও আমি ওই তখন 1100 টাকা লইয়া আইছি আর করতাম, ও টাকা জমা দিতাম। আর আমি পাগলামিটার আমি চেঞ্জ করার লাগে আপনার কাছে আবেদন। আপনারা ডিপার্টমেন্টের মানুষ, আমরা এখন গরিব মানুষ 2 টাকা উপার্জন নাই আর 10 টাকা বে নাইনি, এইরকম যদি পরিস্থিতি হয় নাইনি, তাহলে আমরা তো একটা শোষণ নীতি আরম্ভ হয়েছে। আমরা তো বাসা ছাড়া আমরা বাসা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আমরা হয়তো ভাত লাগিয়ে মরতাম আর না কারেন্ট লাগলে মরতাম, এছাড়া আর কোনো সদ্গতি আসেনি। স্মার্ট ডিজিটাল এই সরকার 7.5 বছর হলো, এই 7.5 বছরে নতুন করে কোনো বিদ্যুৎ খুঁটে কোনো গ্রামে দিতে হয়নি, নতুন করে লাইন করে খুঁটি দিয়ে তারা কারেন্ট সম্প্রসারণ করতে হয়নি। তাহলে কিসের জন্য এই বাড়তি কর, বাড়তি ট্যাক্স আমরা বসাতে হবে রাজ্যের জনগণের কাছে? 18 বিধানসভা নির্বাচনের আগে যখন বিজেপির বন্ধুরা ওই ভিশন ডকুমেন্টের নামে, ওই নির্বাচনী স্তরের নামে পাড়ায় পাড়ায় ঘুরতেন, 299টা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন ত্রিপুরা রাজ্যের মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে বিজেপি সরকার শুধু এই ত্রিপুরা রাজ্যে নয়, ভারতবর্ষের বহু রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের আগে বিজেপি শাসিত সরকার ওই রাজ্যগুলোতে চলছে। এই 299 রকমের কোন প্রতিশ্রুতি তারা পালন করছে না। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষকে, জনগণকে আমরা বোঝাতে পারিনি। প্রধানমন্ত্রী স্বয়ং, তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি ওই বড় বড় জনসভা করে ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে এই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রেখেছিলেন। আমাদের ত্রিপুরী সমাজের মধ্যে বিয়ে হলে পরে ছেলে মেয়েরা ওই মেয়ে দেখতে যেত। আমার দূর আত্মীয় একজন উত্তর ভারতচন্দ্রনগরে থাকতো এই মহিলা, তো আমার যিনি ওই হুবু জামাই, উনার বাড়িতে গিয়ে বললেন, তুমি যদি আমাকে বিয়ে করে নিয়ে আসো, উঠান ঝাড়ু দিতে হইব না, লাকড়ি সংগ্রহ করতে হইতো না, বা তরকারি রান্না করতে হইতো না, ঠেঙের ওপর ঠেং তুলিয়া রেডিও চালাইয়া তুমি গান শুনতে পারো, আরাম থাকবেন তোমার। নং মাইমি শনিও নাংলাক ও খোলা ফানিও নাংলাক হলো নং নেন নাংলাক, এখন সালে এখন দিশালে নং রেডিও খাইতে মানে। ওই যুগে আমাদের ট্রাইবাল সমাজের মধ্যে একটু রেডিও থাকা মানে বিশাল ব্যাপার। তখন ত্রিপুরা রাজ্যের অর্থনীতির অবস্থা করুন। তো আমার দিদি ভাবছে, ওই মেয়েটা ভাবছে, এমন জামাই পাই করি, রান্না বান্না যদি করতে না লাগে, লাকড়ি যদি সংগ্রহ করতে না লাগে, উঠানো যদি ঝাড়ু দেওয়া না লাগে, পায়ের উপর পায়ে ঠেঙে তুলিয়া যদি রেডিও লাইনে শূন্য থাকুন পারে, তাইলে পরে এমন জামাই পাইব কই। এমনি আয়া দেখে ভদ্রলোকে ভরেই নেয়। তো এই
বিজেপি 2018 বিধানসভা নির্বাচনের আগে বহু প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি এই বিজেপি সরকার রক্ষা করেনি। নতুন করে কর বসিয়ে, ট্যাক্স বসিয়ে মানুষের পকেট কাটছে। আমাদের এই রাজ্যে বামপন্থী সরকার থাকা শুনুন, পালাকামাই আমরা বিদ্যুৎ প্রকল্প তৈরি করেছে ত্রিপুরা রাজ্যের গ্যাস দিয়ে। মনোরচক রুখিয়াতে আমাদের 3টা বড় বড় প্রকল্প ত্রিপুরা রাজ্যে। এই প্রকল্প থেকে বিদ্যুৎ যোগান দিয়ে আমাদের বাড়তি বিদ্যুৎ উৎপাদন হয়। এই বাড়তি বিদ্যুৎ আমরা বাংলাদেশে সরবরাহ করে এই বাড়তি বিদ্যুৎ বিল আমরা ন্যাশনাল গ্রিডের মাধ্যমে আসাম, মিজোরাম, অরুণাচলে আমরা বিদ্যুৎ সাপ্লাই করি। আমাদের বামপন্থী সরকার থাকাকালীন নতুন করে কোনো কর ট্যাক্স আমরা বসাইনি, নতুন করে কোনো স্মার্ট মিটার, প্রিপেড মিটার আমরা তৈরি করে বসাইনি, জনগণ থেকে পকেট আমরা কাটিনি। তো এই সরকার 7.5 বছর হলো, এই 7.5 বছরে নতুন করে কোনো বিদ্যুৎ খুঁটিয়ে কোনো গ্রামে দিতে হয়নি, নতুন করে লাইন করে খুঁটি দিয়ে তারা কারেন্ট সম্প্রসারণ করতে হয়নি। তাহলে কিসের জন্য এই বাড়তি কর, বাড়তি ট্যাক্স আমরা বসাতে হয় ত্রিপুরা রাজ্যের জনগণের কাছ থেকে? এটাই জবাব চাইতে চাই। এই বিরুদ্ধে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষের পকেট কাটা থেকে বিরত থাকার জন্য এই সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। অন্যদিকে